হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সবাই তো আপনাদেরকে অনলাইন ইনকামের কথা বলে কান ঝালাপালা করে দিচ্ছে, কিন্তু আমি সত্যিকারের অর্থাৎ কিছু রিয়েল মানি ইনকাম করার কিছু বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতেছি। সবার অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট আছে এবং আপনি কিন্তু আপনার বিকাশের অ্যাপ্লিকেশন থেকে বিকাশ কর্তৃক দেয়া বিভিন্ন ধরনের অফারকে কাজে লাগিয়ে প্রতি মাসে ৫০, ১০০, ২০০, ৫০০ টাকা বা তার বেশি ইনকাম করতে পারে। তো আজকে সাথেই থাকুন, দেখবো যে আমার কি পরিমাণ অফার এখানে আছে, আমি কত টাকা ইনকাম করতে পারি। আপনি দেখার পরে বা আপনি ইনকামগুলি নেওয়ার পরে কমেন্টে জানাবেন যে আপনি কয় টাকা ইনকাম করলেন। তো আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। তো ফ্রেন্ডস, তার আগে অবশ্যই যদি আপনি আমার এই আইডিতে নতুন হয়ে থাকেন, তবে আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা বিকাশ থেকে দুই ধরনের ইনকাম করতে পারি, অর্থাৎ বিকাশ আমাদেরকে দুই ধরনের অপরচুনিটি দিয়ে থাকে। একটা হলো বিকাশ অফার, আর একটি হলো বিকাশ রিওয়ার্ড। সো ফার্স্টে আমরা ট্রাই করব বিকাশ অফারে কি আছে এবং আমি কয় টাকা ইনকাম করতে পারি এখান থেকে। সো প্রথমে আমি চলে যাচ্ছি অফার্সে, তারপরে আমরা আসবো রিওয়ার্ডে। সো আমি অফারে ক্লিক করে দিলাম, মাই অফার্স। আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন করলে মাই অফার্সে অনেকগুলো অফার পাবেন। আপনার যে অফার থাকবে তা আমার নাও থাকতে পারে, বা আমার যে অফারগুলি আছে তা আপনার নাও থাকতে পারে, অর্থাৎ অফারগুলি ভেরি করে, কিন্তু কিছু না কিছু অফার আছে এবং সেটাকে কাজে লাগিয়ে আপনি কিছু টাকা ইনকাম করতে পারেন বা কিছু ক্যাশব্যাক পেতে পারেন, সহজ কথায়। সো দেখুন, আমার এখানে প্রায় ১, ২, ৩, ৪, ৫, আমার এখানে টোটাল ৫টি অফার আছে ভিন্ন ভিন্ন। তার ভিতরে আমি যে অফারগুলি এখন নিব, সব অফার কিন্তু নেওয়া যাবে না। আপনাকে দেখে শুনে যাচাই করে অফারগুলি নিতে হবে, যেটাতে আপনি আসলে লাভবান হবেন। সব অফার নেওয়ার দরকার নেই। তো এখানে আমি যে অফারগুলি এখন নিতে চাচ্ছি সেটা হলো যে ১০ টাকা ক্যাশব্যাক, ৩০ টাকা কুপন, মাত্র ৩৪০ টাকা বিকাশ থেকে ব্যাংকে পাঠাবার মাধ্যমে। ওকে ফাইন, টোটাল ৪০ টাকা। পে বিল, আমি এই মুহূর্তে কোনো টিভি বিল অথবা ইন্টারনেট বিল পে করতেছি না। ওকে, ১৫ টাকা ক্যাশব্যাক, ৩৩০ টাকা যদি আমি কার্ড থেকে বিকাশে নিয়ে আসি, ঠিক আছে, আমার কার্ড আছে, আমি কার্ড থেকে বিকাশে নিয়ে আসবো, তাহলে আমাদের ওখানে হলো ৪০ টাকা, এখানে ১৫ টাকা, টোটাল ৫৫ টাকা। ক্রেডিট কার্ড বিল ৫৫৫ টাকা যদি আমি ক্রেডিট কার্ড বিল দেই, তাহলে আমি পাচ্ছি ২০ টাকা। আমি এটাও নেব। এখানে আরেকটি ক্রেডিট কার্ড বিল আছে, যদি লক্ষ্য করেন, সেটা হলো যে ৯৫৫৫ টাকা। আমরা এই অফারটি নেব না, কারণ হলো ৯৫৫৫ টাকা ক্রেডিট কার্ড বিল যদি বিকাশ থেকে পেমেন্ট করি, এখানে প্রায় ১০০ টাকা আছে বিকাশ চার্জ। তো ১০০ টাকা চার্জ দেওয়ার পরে ৮০ টাকা নেব, সেটা আমি কিন্তু করবো না। সো এটা আসলে গুড ডিল না। তো চলুন শুরু করা যাক। আমরা দুইটা অফার নেবো এখানে, বিকাশ টু ব্যাংক এবং কার্ড টু বিকাশ। সো প্রথমে শুরু করা যাক বিকাশ টু ব্যাংক। ৩৪০ টাকা বিকাশ টু ব্যাংক, ৩৪০। ওকে, ক্লিক করে দিলাম। বিকাশ থেকে ব্যাংকে নেব, ব্যাংক অ্যাকাউন্টে নিচ্ছি আমি, আমার ইস্টার্ন ব্যাংক। আমি ক্লিক করে দিলাম। সো গাইস, আবার একটু ব্যালেন্সটা দেখে নেই। ৩৪০। ওকে, ঠিক আছে, আমি অ্যামাউন্টটি দিয়ে দিলাম ৩৪০ টাকা। নেক্সট, বিকাশ টু ব্যাংক। ওকে, সো আমি একটু স্ক্রিনটি হাইড করে নিচ্ছি এখানে। এখন দেখতে পাচ্ছেন আপনারা ৩৪০ টাকা। তবে এখানে বলার বিষয় সেটা হলো যে ৩৪০ টাকা যদি আপনি বিকাশ থেকে ব্যাংকে নেন, অথবা শতকরা এখানে আপনি ১৪ টাকার মতো বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করলে একটা চার্জ আছে। সো আমরা ধরে নিলাম এখানে কিন্তু যেহেতু আমরা ১০ টাকা এবং ৩০ টাকা টোটাল ৪০ টাকা পাচ্ছি, আমাদের এখানে চার্জ কাটতেছে ৪ টাকা ২৫ পয়সা। ওকে, অসুবিধা নেই, আমরা ৪০ টাকা পাওয়ার জন্য ৪ টাকা ২৫ পয়সা চার্জ দিতে রাজি আছি। অলরাইট, আমি ক্লিক করে দিলাম। ওয়েট করি, টাকা আমার বিকাশ থেকে ব্যাংকে চলে গেছে। ওকে, দেখুন ক্যাশব্যাক কিন্তু চলে আসছে, যদি আপনারা এখানে লক্ষ্য করেন নোটিফিকেশন। এবার চলুন, আমাদের একটা অফার গ্রহণ করা হয়ে গেল। এবার আমরা যেটা করব, আরেকটি অফার নিব। ধরুন কার্ড টু বিকাশ, ১৫ টাকা ক্যাশব্যাক পাবো, কার্ড থেকে যদি বিকাশে নিয়ে আসি
330 টাকা। চলুন আমরা এই অফারটি নিচ্ছি। 330 টাকা আমার ভিসা কার্ড, আমি এখানে দিয়ে দিচ্ছি 330 টাকা। সাথেই থাকুন, ভিডিওটা একটু যদিও লং হবে কিন্তু আপনি দেখতে থাকুন, অনেক মজার মজার বিষয় আছে এখানে। যেহেতু আমরা দুইটা অফার নিয়ে কথা বলতেছি, একটা হলো বিকাশের অফার আর একটি হলো রিওয়ার্ড, সো একটু সাথেই থাকুন। ওকে, মেসেজ আসবে, ঠিক আছে, আমার মেসেজ চলে আসছে। ওয়ান টাইম পাসওয়ার্ড আমি একটু দেখে নিই। ওকে, সাবমিট করে দিলাম। 330 টাকা। ওকে, ট্রান্সফার হয়ে গেছে। দেখি আমরা এবার বিকাশ নোটিফিকেশন। ওকে, দেখুন শুনুন, আরেকটি ক্যাশব্যাক নেব আমি, সেটা হলো ব্যাংক টু, ওকে সরি, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট 555 টাকা পেমেন্ট করে আমি 20 টাকা ক্যাশব্যাক। একটু সাথেই থাকুন, আমি কার্ডটা নিয়ে নিচ্ছি। কার্ড নাম্বার দেওয়ার পরে আমি 555 টাকা ব্যালেন্সটা দিয়ে দিচ্ছি, যে কয় টাকা আমরা ট্রান্সফার করতে চাই বিকাশ থেকে। অলরাইট, আমি আবার একটু হাইড করে নিচ্ছি পিনটি দেওয়ার জন্য। কনফার্ম পিন, অলরাইট, লক্ষ্য করুন আমি পেমেন্ট করে দিলাম। দর্শক, 555 টাকা আমার ট্রান্সফার করার ক্ষেত্রে এখানে কিন্তু 8 টাকা চার্জ আছে, যদিও এখানে তারা বলেছে আমি 20 টাকা পাবো। সো 8 টাকা 27 পয়সা চার্জ দিয়েও আমার কিন্তু কোনো অসুবিধা নেই, বিকজ আমি 20 টাকা পাচ্ছি। সেক্ষেত্রে মোটামুটি 11 টাকা সামথিং কিন্তু আমি এখানে ক্যাশব্যাক পাচ্ছি। ওকে, অলরাইট, সো এখন আমি একটু এখান থেকে বের হয়ে যাচ্ছি। ওকে, সো আমাদের মোটামুটি বিকাশের যেটা অফারে ছিল সেই অফারগুলি অ্যাভেল করা হয়ে গেছে। আরও কিছু অফার আছে যেগুলি কিন্তু বেস্ট ডিল না, সবগুলি অফার নেওয়া যাবে না, নেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। তো যেই অফারগুলোর কারণে আমি বেশি অ্যামাউন্ট পেয়েছি, খরচের পরে বেশি অ্যামাউন্ট থাকতেছে, সেটি কিন্তু আমি নিয়ে নিচ্ছি। অলরাইট, এবার আমরা চলে যাচ্ছি রিওয়ার্ডস পয়েন্ট। ওকে, সো আপনি উপরে ক্লিক করে দিবেন, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করুন রিওয়ার্ডস। দর্শক লক্ষ্য করুন, এই মুহূর্তে আমার কিন্তু 4837টা পয়েন্ট আছে। তো আপনাদের বিকাশে এভাবে অ্যাপসে ঢুকলে দেখবেন যে অনেক পয়েন্ট জমা হয়ে আছে। ইভেন এই অনেক পয়েন্টগুলো এটার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের পরে এটা এক্সপায়ার হয়ে যায়। আপনি যদি এটাকে ইউটিলাইজ না করেন, এটাকে কাজে না লাগান, তাহলে কিন্তু এই পয়েন্টগুলি এক্সপায়ার হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি পয়েন্ট হিস্ট্রি, আর্নড, ইউজড, এক্সপায়ার্ড। আমার এখানে কিন্তু এক্সপায়ার হতে পারে নাই, আমি এক্সপায়ার হওয়ার আগে এগুলিকে ব্যবহার করেছি। তো আপনারা একটু মাথায় রাখবেন, এক্সপায়ার হতে দেবেন না, নির্দিষ্ট সময় পরে যদিও এক্সপায়ার হয়ে যায়, এক্সপায়ার হতে দেবেন না, এগুলি কাজে লাগাবেন। সো আমি অনেকগুলি, দেখুন অনেক পয়েন্ট কাজে লাগিয়েছি। এবার চলুন আমার যে পয়েন্ট এখন ব্যালেন্স আছে আমি সেটাকে কাজে লাগাচ্ছি। তো দেখুন দর্শক, আমার 4837টা পয়েন্ট আছে। আমি এটাকে যেটা করতে পারি, তারা বলেছে আমি যদি 4000 পয়েন্ট ক্লেম করি, অর্থাৎ এখান থেকে 4000 পয়েন্ট তাদেরকে দিয়ে দেই, বিক্রি করে দেই, সেটা বিক্রি করতে পারবো 50 টাকার বিনিময়ে, 50 টাকা ক্যাশব্যাক পাবো। সেক্ষেত্রে আমাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। সো আপনি যে কোনো সময় স্বপ্ন বা আদার যে কোনো অনলাইন শপ হতে পারে, অথবা আপনি যে কোনো বিকাশ থেকে পেমেন্ট করা যায়, এরকম যে কোনো দোকানে 500 টাকা পেমেন্ট করে আপনি কিন্তু 50 টাকা পেয়ে যাবেন। তবে একটু মাথায় রাখবেন, আপনি যখন এখানে ক্লেম করবেন, সেটা পরবর্তী 30 দিনের ভিতরে এটা আপনি অ্যাভেল করতে হবে, অথবা আপনি দোকানে যখন পেমেন্ট করতে যাবেন ঠিক তার আগ মুহূর্তে ক্লেম করেও পেমেন্ট করতে পারেন, তাহলে পেয়ে যাবেন। তো আমার এখানে যেটা আছে 50 টাকা ক্যাশব্যাক, 500 টাকার যদি পেমেন্ট করি, আর একটা আছে 35 টাকা ক্যাশব্যাক, আমি যদি 200 টাকার মোবাইল রিচার্জ করি। তো আমি মোবাইল রিচার্জ করবো না, কারণ আমার মোবাইল রিচার্জ করার প্রয়োজন নেই। এখানে বেস্ট ডিল হলো 400 পয়েন্ট আমি 50 টাকায় বিক্রি করে দেবো। আমি ক্লেম করলাম, লক্ষ্য করুন এটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে 7/6/2025, অর্থাৎ এখন থেকে আমি 1 মাস কিন্তু এটাকে ভ্যালিডিটি পাচ্ছি ব্যবহার করার জন্য। ওকে, কোনো অসুবিধা নেই। তো দর্শক, আমি কিন্তু এখানে 50 টাকা পেয়ে যাবো। আমি হয়তো বা কালকে বা পরশু যে কোনো একটা অনলাইন পেমেন্ট করে দেবো, এখান থেকে 50 টাকা আমি ক্যাশব্যাক পেয়ে যাব। তো এখন যে বিষয়টা ছিল, আমরা কত টাকা ইনকাম করলাম, এখানে কিন্তু 50 টাকা চলে আসতেছে আমাদের রিওয়ার্ড পয়েন্ট থেকে, প্লাস এখানে মোটামুটি হিসেব করলে
40 টাকা, 40 এবং 15, 55 টাকা, 55 এবং 50, টোটাল 55, 50, 105 টাকা। অলরাইট। সো 105 টাকা এবং কিছু চার্জগুলি যদি বাদ দিই তাহলে মনে হয় মোটামুটি 80 বা 85 টাকার মতো থাকে। সো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই 80 টাকা বা যেটাই হোক ক্যালকুলেশন করে আপনারা দেখবেন টাকাটা কিন্তু ইনকাম করে ফেললাম। তো এখনই আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকুন, যে অফারগুলি আছে এগুলি এখনই নিয়ে নিন, বি হ্যাপি। সো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রয়োজনে সেভ করে রেখে দিতে পারেন, যে কোনো সময় কাজে লাগতে পারে। আর আমি আবার একটু বলে নিই, এই ভিডিওটা কিন্তু বিকাশ কর্তৃক কোনো প্রমোশনাল ভিডিও না, এটি আপনাদেরকে সচেতন করার জন্য যে এরকম অপরচুনিটিগুলো আপনারা নেবেন, এতে করে কিছুটা হলেও আপনি কিন্তু আর্থিক সুবিধা পাচ্ছেন এই সিস্টেমটাকে ব্যবহার করে। সো আপনারা এগুলি নেবেন, কাজে লাগাবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন, হ্যাপি থাকবেন, এটাই আমার প্রত্যাশা। সো এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।